যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? এই জন্য কোরআন যদি আপনি শিখেন, যারা কোরআন শিখেছে তারা জানে তাদের ভিতরে এতটুকু ভয় অন্তত আছে যে এই পৃথিবীর মানুষ আমি গুনাহ করলে দেখবে না, কিন্তু ইত্তাকুল্লাহ, আমার আল্লাহর ভয় আমার অন্তরে রাখতে হবে। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই কথা যদি কারো অন্তরে বিদ্যমান থাকে, ওই ব্যক্তি চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, ইয়াবা, মাদক, অন্য অন্য যত গুনাহ সব ছেড়ে দিবে কেবলমাত্র একজনের ভয়ে। জোরে বলেন তিনি কে? এটা হলো দুনিয়ার লাভ। সহজভাবে বলি, 2 নাম্বার লাভ হচ্ছে মরণের সময় আপনি যদি এই কোরআন শিক্ষা আমল যদি জীবনকে হালাল অনুযায়ী চলাতে পারেন, হারামকে ছেড়ে দিতে পারেন, তাহলে মরার সময় ঈমান নসিব হবে। কি নসিব হবে? ঈমান। যার ঈমান মরার সময় নসিব হবে সেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার, কবরে যখন যাবেন এই কোরআন শরীফ, মুসা কালিমুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তাফসীরে কবিরে, যখন যাচ্ছেন মুসা আলাইহিস সালাম দেখলেন একটা কবরে আযাব হয়, ফিরতেছেন ওই রাস্তা দিয়ে, একটু পরে আবার দেখতেছেন কবর জান্নাতের বাগান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তো খোর কবরটা জাহান্নামের গর্ত ছিল, এখন কেমনে জান্নাতের বাগান হলো? মুসা আলাইহিস সালামকে বলা হলো, একটু আগে আমার সন্তান, একটা সন্তান ছিল আমার, এতিম সন্তান, আমি তার বাবা, আমি কবরে চলে এসেছি, আমার সন্তানটাকে রেখে ছোট ছিল, একটু বয়স হয়েছে, কথা বলতে পারি, তার মা তাকে মাদ্রাসায় দিয়ে এসেছে। যখন আমার বাচ্চা বলল বিসমিল্লাহির রহমানির রহিম, পড়ে সবাই বিসমিল্লাহির রহমানির রহিম, যে মাত্র তার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, আমার আল্লাহ ডাক দিয়া বলল তার সন্তান কোরআন পড়তেছে, আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাক দিয়েছি, তার কবরে আর আযাব হতে পারে না। তার সন্তানের উসিলায় তার সন্তান আমাকে রহমান রহিম বলেছে, আর তার বাপের কবরে আযাব হবে, এটা আমি আল্লাহ সইতে পারবো না। তাহলে আমি আল্লাহ রহমান রহিম থাকি কেমনে? ও ফেরেশতারা, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার পরনে জান্নাতি কাপড় পরায়া দাও, জান্নাতের সাথে তার কবরের লাইন করে দাও, তার কবরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের বাগান বানাইয়া দিলাম। এতটুকু বোঝেন, একটা সন্তানকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, তার মা বাবা মারা গেছে, এই সন্তানটাকে মাদ্রাসায় দেওয়ার কারণে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে যদি তার বাপের কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়, তাহলে যার সন্তান হাফেজ কোরআন হইলো, 30 পারার হাফেজ হইলো, আলেম হইলো, তার বাপের কবর কি জান্নাতের বাগান হবে না? বলেন হবে কি হবে না? এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিবেন। কোথায় দিবেন? মাদ্রাসায়। সর্বশেষ লাভ হইল আখিরাতে, এটা বইলে ওয়াজ শেষ হয়ে যাবে 5 মিনিটের ভিতরে। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলেমদেরকে আলাদাভাবে জান্নাত দিবেন। আলেমরা যখন জান্নাতে যাবে, কিছু লোক দাঁড়ায় যাবে আলেমদের কাছে এসে, হুজুর কই যান? জান্নাতে। হুজুর, নবীজি বলেছিল কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, জান্নাতে যাওয়ার সিস্টেম 4টা, হয়তো আলেম হও না, আলেমের ছাত্র হও না, আলেম যা বলে শুনো, আর 4 নাম্বার সিস্টেম হলো মুহিব্বান, তাদেরকে মুহাব্বত করো, ভালোবাসো। কি করো? নবী বলেছেন ওয়ালা তাকুন খামিসাল ফাতাহলিক, যদি আলেমকে এই 4 শ্রেণী না আছে, যদি আলেমকে ঘৃণা করো, আলেম দেখলে চুল
খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। দেশে থাকতে পারে নাই, আলেমদের বিরুদ্ধে দেশে থাকতে পারছে পারে না। আলেমরা ঠিকই দেশে আছে, ঠিক না? ঠিক বলা গেছে। হ্যাঁ বাবাজিরা, তো আলেম কি বলবে? আলেম আপনি জান্নাতে যাবেন, আপনি আলেম হওয়াতে আমারও তো ভূমিকা আছে। নবীজি বলেছেন এটা যে এক গ্লাস পানি পান করাইছিল দুনিয়াতে, তার কারণে এক গ্লাস পানি যে পান করেছে বলবে যে আপনাকে মোহাব্বত করে এক গ্লাস পানি পান করাইছিলাম, এই জন্য আজকের কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে একটু বলেন যেন আল্লাহ আমারও জান্নাত দেয়, যেরকম সুবহানাল্লাহ। আর আল্লাহ একবার তাকে জান্নাতের টিকিট দিবে, আল্লাহ কোনোদিন জান্নাতের টিকিট তার কাছ থেকে ক্যান্সেল করবে না। সুবহানাল্লাহ বলেন। আর আপনি কে বলবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাকে মোহাব্বত করে এক গ্লাস পানি পান করিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আজকের কিয়ামতের কঠিন ময়দানে সে বিপদে পড়েছে, আমি তার জন্য একটু সুপারিশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আলেম তোমাকে যেহেতু মোহাব্বত করেছে, আলেমকে মোহাব্বত করার কারণে আজকের কিয়ামতের কঠিন ময়দানে তুমি একা জান্নাতে যাবা না, বরং তোমার সাথে তোমাকে মোহাব্বত করে এক গ্লাস পানি পান করানোর কারণে আজকে উভয়জনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আরে বাবাজিরা, সেই আলেমকে মোহাব্বত করার কারণে আল্লাহ যদি এক গ্লাস পানি পান করে জান্নাত দিতে পারে, আজকের এই মাহফিলে এসে যদি এই মাদ্রাসাকে আমরা মোহাব্বত করি, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিতে পারে না? পারে কি পারে না? হিসাব দিয়ে জান্নাত দেওয়ার কোনো সিস্টেম আছে? তুমি যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, নবীজি নিজে পড়তেন আল্লাহ হিসাব দিলে সহজ করে। হিসাব সহজ মানে কি? বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেয়। হিসাব নিলে কিন্তু আর জান্নাত যাওয়ার কোনো সিস্টেম নেই, আছে নাই? এই জন্য আল্লাহ এক একটা উসিলা দেখে, কি দেখবেন? উসিলা দেখে দেখে আল্লাহ জান্নাত দিবেন, যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ রা বাবাজিরা, এই মাদ্রাসার জন্য সর্বশেষ মুহূর্তে হুজুর দোয়া করবেন। অনেক বড় দোয়া। হ্যাঁ, মাদ্রাসা মসজিদ কবুল জানার জন্য, দুইটার জন্য, মাদ্রাসা এবং মসজিদ। মসজিদ হইল আল্লাহর ঘর, আর এই মাদ্রাসা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো এই মসজিদ আর মাদ্রাসা, দুইটা জায়গায়। এই জন্য মসজিদ, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ যারা বানানোর কাজে সহযোগিতা করবে এদেরকে আল্লাহ জান্নাতে ঘর বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আর মাদ্রাসা হলো এটা নবীর ঘর, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিস যারা, এরা এখানে পড়ালেখা করে। এই জন্য এই মাদ্রাসা মসজিদে কোরআন শরীফ 30 পারা, কমপক্ষে 30 জন লোক আমি চাই, তার 1000 টাকা করে, 30 জন ব্যক্তি 1000 টাকা করে দেবেন। প্রথমে কে দিবেন? 1000, সেই বরকতময় হাতটা দেখতে চাই। 1000 কে দিবেন? মারহাবা, জোরে কোন মারহাবা। নাম কি ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শরীফুল ইসলাম ভাই আমার প্রথমে হাত উঠায় 1000 টাকা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। ওনার ছেলে হাফেজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার সন্তানকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল হক্কারে আলেম দিনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন শরীফুল ইসলাম ভাইকে নেখাত বাড়ায় দাও, মানে নেক বাসনা পুরা করে দাও, জোরে বলেন আমিন। 2 নম্বরে কি আছেন? 1000 আমার আব্বাস যিনি আমাকে দাওয়াত করেছেন, অত্যন্ত মহব্বত করে আমার উলামায়ে কেরামদের। আয় আল্লাহ রাব্বুল আলামিন আব্বাসের সেই আলেম প্রিয় মানুষ তিনি, আয় আল্লাহ 2 নম্বরে তিনি দিন 1000 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন মনের নেক বাসনা পুরা করে দাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাত দিয়ে, জোরে কোন আমিন। 3 নম্বরে কি আছেন? শহীদ ভাই 1000, 3 নাম্বার। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করো। মসজিদ মাদ্রাসা জমিদার তারাই আল্লাহ, যারা কবরে গেল, ওনার আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাই দিও, বলেন আমিন। 4 নম্বরে কে আছেন? 1000। 4 নম্বরে 1000। এই টাকা একদিন থাকবে না, আপনিও একদিন থাকবেন না, কারণ কাপড়ের কোনো পকেট নাই। আপনি যেদিন চলে যাবেন আপনার কাপড়ে কোনো টাকা পয়সা দেওয়া হবে নাকি? হ্যাঁ, দেওয়া হবে না। এই জন্য নবী বলেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সম্মানিত মুহতামিম সাহেব উনি দিয়েছেন 1000 জনের মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আলেমে দ্বীন এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব নেখাত পড়ে দাও। আল্লাহ আপনজনদের কবর জান্নাতের বাগান বানায় দাও, মনের নেক বাসনা পুরা করে দাও। 5 নাম্বার কি আছেন? 5 নাম্বার কি আছেন? মেহেরবানি করে আজকে হাত ওঠান।
এটা শুধু এই ক্যামেরার ভিডিও না, এটা আমার আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছে, আমার আল্লাহর ক্যামেরায় সব ভিডিও হচ্ছে, কিয়ামতের ময়দানে দেখতে পারবেন। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره। আবু তালেব সাহেব মাদ্রাসার গার্ডিয়ান, 5 নম্বরে 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ সন্তানকে হাফেজ আলেম ওলি কামেল হিসাবে কবুল করে নাও। জোরে বলেন আমিন। 6 নম্বর খায়রুল ইসলামের দাদার জন্য মাদ্রাসার কোষাধ্যক্ষ 1000 আল্লাহ কবুলের মঞ্জুর করো, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ দাদা মারা গেছে, আল্লাহ দাদার কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানাবে চেয়েছেন খাত বাড়ায় দাও। আল্লাহ জানে মালে তুমি বরকত দিয়ে দাও। জোরে বলেন আমিন। 7 নম্বরে কে আছেন 1000? ওই যে পিছনে এক ভাই, নামটা কি? তারিকুল ইসলাম সবুজ। তারিকুল ইসলাম আস-সামাই ওয়াত তারিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তারিক ভাই 7 নম্বরে দিল 1000 টাকা। আল্লাহ কবুলের মঞ্জুর করো। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ বলেন নেক বাসনা পুরা করে দাও। জোরে বলেন আমিন। 8 নম্বরে কে আছেন 1000? 8 নম্বরে কে আছেন 1000? একটু মেহেরবানি করে হাত উঠান। এই টাকা পয়সা, এই টাকা দুনিয়াতে থেকে গেলে তো টাকাই রয়ে গেল। আর যদি দান করে যেতে পারে সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসায় দান করবে না। সদকায়ে জারিয়া এটা কি? এটা সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার গুরুত্ব অন্য দানের মতো না। নবী বলেছেন মানুষের মৃত্যুর পরে ইনকাতা আনহু আমালুহু, মানুষের আমলগুলো কাটা হয়ে যায়, মানুষ আর কোনো আমল মানুষ করতে পারে না। 3টা আমল করতে পারে। তারিকুল ইসলাম ভাই 8 নম্বরে কে আছেন 1000? মেহেরবানি করে এখানে নগদ পারলে নগদ, পরে পারলে পরে। 1000 টাকা এটা আপনার দৈনিক চা নাস্তা খাইতে খাইতে চলে যায়। 1000 টাকা এটা আজকে আপনি দেবেন, কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই জন্য নবীজি বলেছেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় ইনকাতা আনহু আমালুহু, মানুষের আমল আর মানুষ করতে পারে না। তখন মানুষের সব আমল বন্ধ হয়ে গেল। 3টা আমল জারি থাকে। কয়টা আমল? 1 নম্বর আমলের নাম হলো সদকায়ে জারিয়া। 1 নম্বর আমলের নাম কি? সদকায়ে জারিয়া। আমাদের মুহতামিম সাহেব ওনার সন্তান হচ্ছেন। আল্লাহ আজকে সবাইকে নিয়ে সবাই একটু আমিন বলবেন। আল্লাহ তুমি একজন নেককার সন্তান দান করে। জরুর আমিন। 8 নম্বর ইসমাইল হোসেন বাগের খালি, আল্লাহ 1000 টাকা বাগের বাড়ি আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দাও। 10 নম্বরে কে আছেন 1000? 10 নম্বর 1000 টাকা তিলকা আশরাতুল কামিলা, 10 পরিপূর্ণ হয়। 10 নম্বরে কে নাম? মোশাররফ হোসেন। দেখছেন আব্বা নাই আম্মা নাই, তাদের জন্য ওনারা হচ্ছে যোগ্য বাবা মায়ের যোগ্য সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন মোশাররফ ভাই আমার আব্বা নাই আম্মা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যার বাবা নাই যার মা নাই সে বোঝে বাবা কি জিনিস, মায়ের মা কি জিনিস। যে মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়, যে বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়, সেই মাও নাই বাবাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আব্বা আমার কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও। জোরে বলেন আমিন। 11 নম্বর কে আছে? আব্দুল করিম, আব্দুল করিম বাবু খালি, 1000 টাকা আল্লাহ কবুলের মঞ্জুর করো। আল্লাহ জানে মানে বরকত দাও না। মহিলা, একজন মহিলা মেয়ে মারা গেছে, মেয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ ওনার মেয়ের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, মনের নেক বাসনা পুরা করে দাও। বলেন আমিন। আর কি আছে? একটু মেহেরবানি করে 1000 করে আর 18 জন লোক 10 হয়েছে, মোটামুটি একটা মিল হয়েছে। এরপরে আর কি আছেন 500 টাকা 1000 টাকা বাবা নাই মা নাই তাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে পাঠিয়ে দিবেন। এই দুনিয়ায় 3টা জিনিস থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, যেটা আপনি দান করলেন মসজিদ মাদ্রাসায়, এই মসজিদ নামাজ চলবে, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত চলবে। আপনি আজকে মরে যাবেন, কালকে থেকে এই সবগুলো আপনার কবরে পৌঁছে যাবে। যেরকম সুবহানাল্লাহ, এত বড় একটা অফার দুনিয়াতে থাকতে বুঝবেন না। এই জন্য পরকালে গেলে ঠিকই বুঝে আসবে এই টাকাটা আপনার নেকি হয়ে। এই জন্য কে আছেন আর 1000 টাকা করে
মাদ্রাসার পরিচালক সাহেব তিনি দিলেন 1000। আল্লাহ কবুলের মঞ্জুর করো, জানে বলে বরকত দাও। ওনাতে এমনি মাদ্রাসায় সবসময় আছে, এরপর আজকে স্পেশালি 500 টাকা দান করলো। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ বলে নেক বাসনা পুরা করে দাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও। আমার কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়, বলেন আমিন। আর 18 জন লোক, মাত্র হলো 12 জন। 13 নম্বরে কে আছেন? একটু মেহেরবানি করে হাত ওঠান, নিজের জন্য হোক। as-sadaqatu taraddul বালা, দান যদি আপনি করেন আপনার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। আর টাকা পয়সা যদি আপনার মনে হয় যে দান করব না, আপনার এমন রোগ হতে পারে যেই রোগ থেকে বাঁচানোর কেউ না, ঠ্যাং একটা ভেঙে দেবে অ্যাক্সিডেন্ট করে, বুঝলেন নাই? ঠ্যাং ভেঙে গেলে কি ঠ্যাং আপনি ঠ্যাংটা লাগাই ধরবেন? লাগাইতে পারবেন? পারবেন না। সুতরাং ওই বয়সটা সাদকাতু তারাদ্দুল বালা, হাবিবুর রহমানের 500। আল্লাহ কবুলের মঞ্জুর করে নাও, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ হাবিবুর রহমানের প্রিয় বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ আপনজনের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আর কে আছেন? 500 হোক 1000 হোক, হাত উঠান। এখন না দেন, পরে দিবেন, কালকে দিন, পরশু দিন দিয়ে দিবেন। এই মাদ্রাসার সব ছাত্র এক সমান না, অনেক ছাত্র আছে গরিব, অনেক ছাত্রের মা বাবার অর্থ দেওয়ার মতো অবস্থা নেই। না আব্বা আম্মা নাই তো 500, অভিজুল ইসলাম 500 টাকা। আল্লাহ কবুলের মঞ্জুর করো, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যারা মারা গেছে কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, নেক হায়াত বানায় দাও, জোরে বলেন আমিন। 14 নম্বরে কি আছে? 1000 হোক অথবা 500 হোক। আলহামদুলিল্লাহ, উনি শহীদুল ইসলাম সাহেব, আমার আগেই দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। উনি আব্বা মা, যদি আব্বা মা আছে, দুজনে মারা গেছে। শহীদুল ইসলাম সাহেব, আল্লাহ রাব্বুল আমিন 3000 টাকা দিল আল্লাহ আম্মা আব্বার জন্য। আল্লাহ রাব্বুল আমিন জানি না মা বাবা কবরে কেমন আছে, আমেরিকা লন্ডনের খবর রাখা যায়, কিন্তু মা জনম দুঃখিনী আর বাবার খবর রাখা যায় না। ঘরের পাশে কবর যারা নাই কোনো খবর। আল্লাহ রাব্বুল আমিন শহীদুল ইসলাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার যথেষ্ট খেয়াল রাখেন, তিনি আজকে 3000 টাকা দান করে দিলেন। মেহেরবানি করে দান কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আমার কবর জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। 17 নম্বর কে আছেন? রাজু ভাই দিল 500, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। জাকির ভাই দিল 500, আল্লাহ আমার যুবক ভাই। আল্লাহ একজন দিনদার, একজন সুন্দরী মহিলা ব্যবস্থা করে দিও না, বউ হিসাবে জোরে কোন আমিন। আল্লাহ হায়াত বাড়ায় দিও, পরিবারে বরকত দিও, জোরে বলেন আমিন। 18 নম্বর কি আছেন? ডাক্তার একটু বেশি দেবে, ডাক্তার সালমা খাতুন 18 নম্বর 1000। আল্লাহ কবুলের মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও, আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ আরো বেশি বেশি মানুষের খেদমত করার, উপকার করার, সেবা করার তৌফিক দিও, বলেন আমিন। 19 নম্বর মাহফিল কমিটির সেক্রেটারি, আলহামদুলিল্লাহ, নাম কি? আসাদুল ইসলাম, ইসলামের সিংহ, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুলের মঞ্জুর করো, জানে মেলে বরকত দিয়ে দাও, আপনজনদের কবর জান্নাতের বাগান বানায় দাও, মনের নেক বাসনা পুরা করে দাও। আর কি আছেন? 500 অথবা 1000। না, এটাই যার ইচ্ছা মতো দিব, আমি কারণ নাম বলতে পারবো, এগুলো আমার নিয়ম না, নাম বলে বলে দেবো। আপনার ইচ্ছা হলে আপনি দিবেন, ওই জোর করে নেওয়ার সিস্টেম ইসলামেও না। আপনি দিলে দিবেন, আপনার যদি মনে চায় আপনি দিবেন, আপনি দিলে সত্যি জারিও হয়ে যাবে, আপনার কবরে আমলটা পৌঁছে যাবে। আর আপনাকে জোর, আপনার টাকা কবুল হলেই তো আপনি মসজিদ পাশে দিতে পারবেন। কত টাকা কত জায়গায় দেন, বিড়ি সিগারেট খাওয়াইয়া বলতেছে 2000 3000 দিয়ে দেন, আর 500 টাকা মাঝে গায়ে লাগে, তার মানে অবশ্যই আপনার টাকাটা দিতে মন চাচ্ছে না, মানে শয়তানে ওয়াসওয়াসা দিতে মন চাচ্ছে না। এই জন্য আল্লাহ কই দাও, শয়তান কই দিস না। কারটা মানবেন? হ্যাঁ, আল্লাহটা মানেন। হ্যাঁ, আর কি আছেন? 500 টাকা, 1000 টাকা, 30 পর না হলে তোমাকে 20 পূরণ হতে হবে। আর 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 500 করে 3 জন ব্যক্তি আছে। এরপর আমি শেষ করে দিব। হুজুর এত সময় ধরে বসে আছে, আলেম মানুষ, আপনারা সকলের সুপ্রিয় ব্যক্তিত্ব, হুজুর দোয়া করবেন, পাগড়ি প্রদান করবেন। আর 3 জন লোক 500 করে কে আছে এখানে, ডাইনে বামে সামনে তারা আছে, মেহেরবানি করে। সভাপতি সেলিম সাহেব 5 বছর সিমেন্ট, জুড়ে বলেন মারহাবা।
আব্বা আমার নামে আল্লাহ আপন যাদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাত দিও, জোরে বলেন আমিন। মহিলাদের প্যানেল থেকে কিছু টাকা আসছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মা বোনদেরকে পর্দানিশী বানায় দিও, 5 ওয়াক্ত নামাজি বানায় দিও, জোরে বলেন আমিন। আর কি আছে? হাসিবুল ইসলাম রাব্বি সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানেমানে বরকত দাও, আল্লাহ মনে নেক পুরা করো। আর কি আছে? মিলন মিয়া ফুপারা 500, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানেমানে বরকত দাও, আল্লাহ মনে নেক বাসনা পুরা করো। আল্লাহ জানেমানে বরকত দাও, আল্লাহ রাব্বুল নেক হায়াত বাড়ায় দাও, জোরে বলেন আমিন। আর কি আছেন? 3টা বিষয় খালি বাকি থাকবে। কাউসার মিয়া অত্র মাদ্রাসার সদস্য 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমি কাউসার, আল্লাহ নবীর হাতে হাউজে কাউসার পিলাই দিয়ে জোরে করুন আমিন। আল্লাহ মক্কা মদিনা না দেখায় কবর নিয়ে জোরে বলেন আমিন। আল্লাহ যারা কবরে, আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। আর কে আছে? মেহেরবানি করে একটু হাত উঠান। আর কে আছে? 500, 1000। আর তাহলে এখানে যুবক ভাইদের থাকে গেলে 100, 200, 500, 50 টাকা দেয়, তাহলে দিলে আলহামদুলিল্লাহ। যদি থাকে তাহলে যান। হ্যাঁ বাবাজিরা, এই মাদ্রাসা মসজিদ আপনি দান করবেন সদকায়ে জারিয়া। সারা জীবন যতদিন এই মসজিদ মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত এই মসজিদ মাদ্রাসা সবগুলো, নামাজের সব, কোরআনের সব আপনার কবরে আল্লাহ পাঠিয়ে দিবেন। এই জন্য সদকায়ে জারিয়া। 2 নাম্বার নেককার সন্তান। 2 নাম্বার কি? আব্দুল রাজ্জাক ভাই 100 আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আর কি আছে? সাইফুল ইসলাম, মানে ইসলামের তরবারি, জোরে করে মারহাবা, আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। হেলাল ভাই মাঝে উপদেষ্টা, জোরে করে মারহাবা, আলহামদুলিল্লাহ। 5 ভাই, আলহামদুলিল্লাহ। আলেম, এত আলেম প্রিয়, এত মানে মসজিদ মাদ্রাসা প্রিয়, আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জানে মানে তাদের পরিবারে তুমি বরকত দিও, জোরে করে আমিন। তাদের মনে নেক বাসনা আল্লাহ পুরা করে, জোরে করে আমিন। প্রায় 25,000 হয়ে গেছে। মাদ্রাসা সেক্রেটারি সাহেব ফরিদ মেয়ে দিয়ে দিল 1000 টাকা, মানে 26,000। সিমেন্ট সহ 27,000ই ধরলাম। 5 বছর 2 বছর 27,000। আর 3,000 দিলে মানে 30টা মিল করেন কব্বত, কোরআন শরীফ 30 পারা। আর কে আছেন? আর 3 জন ব্যক্তি চাই 1000 টাকা এই মাদ্রাসায় দিয়া 30 মিল করে দেন। এই টাকাটা কাল কিয়ামতের মধ্যে নেকি হয়ে উঠবে, নেকি হয়ে উঠবে। এই জন্য এই সদকায়ে জারিয়া হিসাবে মসজিদ মাদ্রাসায় দান থেকে আলাদা বিষয়। আমাদের সচিব স্যার তো 10,000 টাকা দিচ্ছে, জোরে করে মারহাবা, জোরে করে মারহাবা। আমার এত কাছের মানুষ, তিনি আমার জীবনে যেই বড় বড় উপকার করছে আমার, এই 50 লাখ টাকা দিলে শুধু আলহামদুলিল্লাহ। এত কাছের মানুষ, আপনাদের এলাকার অনেক মানুষের উপকার তিনি করেছেন। পরোপকারী জন, এত পরোপকারী মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরোপকারী ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আমরা পরের উপকার করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্যারকে যেন নেক হায়াত দান করেন, জোরে বলেন আমিন। আর কে আছে? তারপর আর 3 জন ব্যক্তি আছে। আরেকজন 100 আল্লাহ কবুল মঞ্জুর করো। 3000 না হইলে আমি যাবোই না, 3000 শেষ করে দেন। হ্যাঁ, আমার মা বোনেরা যারা আছেন তারা কমপক্ষে পাঠিয়ে 3000 মিল করেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তর শুনিনা। ভাইরা বলছিলাম যে 3টা জিনিস বাকি থাকবে। একটা সদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে সিরাজুল ইসলাম 200 আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আরেকজন 50 আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ জানে মালে বরকত দাও। আর কে আছেন? 100, 200, 50 ওইটা দিয়ে মিল হলেও এটা মিল করেন। কেবলমাত্র আরো 2600 দরকার। আর কে আছেন? আর কে আছেন? 100 হলেও ওইটা আজকে দিয়ে যান, বাদ যাবেন না। যার যেমন আছে, নবী বলেন আনফিকিয়া বেলাল, বেলাল তুমি দান করো। আল্লাহর ভান্ডারে কিন্তু কোনো কমতি নাই, আল্লাহর ভান্ডারে কোনো কমতি। তোমার জন্য হুজুর তার আব্বা মানে 500 বেঁচে আছে, মৃত। আল্লাহ তার আব্বা আমার কবরকে তুমি জান্নাতের বাগান, আরেকজন 100 আল্লাহ কবর আর মঞ্জুর করো। আর 2000 দরকার। আর কে আছেন? 500 হোক। মা জীবিত, মা জীবিত, আল্লাহ অসুস্থ, আল্লাহ শিফা দান করো, জীবন আমিন। আল্লাহ ভালো রাখো, নেক হায়াত দিও, জোরে করে আমিন। আর কে আছেন? আর 2000 টাকা। আর কে আছেন? মেহেরবানি করে একটু হাতটা উঠান। যাদের টাকা পয়সা আছে তারা দিবেন, যাদের যেমন আছে তেমন দিবেন। যদি আপনার না থাকে আপনি 100 দেন, কোনো সমস্যা নেই, 10 টাকা দেন। নবী বেলাল রাদিয়াল্লাহু মাত্র একটা লুঙ্গি, নবীকে বেলাল তুমি দান করো, এরকম সুবহানাল্লাহ। আর আপনাদের তো কয়েকটা এর কাপড় এক একজনের পরা আছে, আর জমি সম্পদ তো আরো আছেই, এই জন্য একটু বেশি করে দান করেন। একটু মেহেরবানি করে 500 টাকা। আর 4জন ব্যক্তি 500 টাকা। আর কি আছে? 500 টাকা মেহেরবানি করে রাজি হয়ে যান। এই টাকা পয়সা আল্লাহ রাস্তায় দিবেন, সদকায়ে জারিয়া করবেন। এটা শুধু আপনার মানে অন্য দান, যেটা একটা খাওয়াই দিলাম মানুষকে, এটার মতো না। লালন মিয়া 1 বস্তা সিমেন্ট, আল্লাহ 1 বস্তা সিমেন্টের দাম 500 প্লাস আর কি। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মানে বলতে। আর কে আছেন? টাকা পয়সা না, 1 বস্তা সিমেন্ট দেন, নাকি বলেন? 1 বস্তা সিমেন্ট দেন, তাও আর 1500 মিল করেন। আর কে আছেন? 1 বস্তা সিমেন্ট অথবা 500 টাকা। দাম কি? নাজমুল ভাই 100 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, হ্যাঁ
সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মানে আল্লাহ জান্নাতে তুমি ঘর বানাই দিও। নাম কি? আমির সাহেব 500 মানে 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ পরে নবীর সাথে জান্নাত দিও কিয়ামতের মধ্যে জোরে কোন আমিন। আর কে আছেন? আরেকজন ব্যক্তি হইলেই মোটামুটি 30,000 মানে একটা মিল হবে আর কি, মোটামুটি 500 প্লাস হবে আর কি। আর কে আছেন 500 টাকা অথবা 1 বস্তা সিমেন্ট দিয়া শেষ বলো যা সব বলো। জাকির হোসেন আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ নেক হায়াত বাড়ায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে জান্নাত দিও জোরে কোন আমিন। আল্লাহ আজকে মাহফিলকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই মাহফিল উসিলা এই মাদ্রাসা মসজিদের সমস্ত হাজাতের গায়বী খাজানা থেকে ব্যবস্থা করেন জোরে কোন আমিন। আচ্ছা এত রাতে মানুষ অর্ধেক নাই আমি জানি, 12টা 15 তারপরে সভাপতি সেক্রেটারি সাহেব বলছে একটু আজান আর কি। তো আজান দেওয়ার শর্ত হচ্ছে জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। আমি যতটুকু পারি আর কি একদিনে দিচ্ছি, কারণ এত রাতের বেলায় আজান দেওয়া তো ঠিক না। অনেক ওলামায়ে কেরাম বলছে, আবার কেউ কেউ বলেছেন ঠিক, এত সমালোচনা ভিত্তিতে আজান না দেওয়াই ভালো। তারপরেও এত রাতে আজান দেওয়ার মানে ফজর আজান তাই একটু দিয়ে দিচ্ছি। একটু জোরে জোরে কি বলবেন? এই আওয়াজে না, জোরে কিন্তু আল্লাহু আকবার। আজকে বলা মধ্যে সাউন্ড দিচ্ছি মারহাবা। এটা আগামী দিনের আল্লাহ মামুনুল হক, ঠিক তবে ঠিক। আগামী দিনের আল্লাহ মাহমুদ শফি, ঠিক তবে ঠিক। আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله আযান শুনলে হবে না, নামাজও পড়তে হবে। আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমিন। সবসময় মসজিদ মাদ্রাসা প্রতি আপনার নেক দৃষ্টি রাখবেন। এখনই বলছে এখন না, সব সময় দান করবেন। আল্লাহ কবুল করেন। অনেক হাফেজ হয়েছে, আল্লাহ সবাই কবুল করেন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন আমিন। মাইকের নাম কি? মাইকটা পারভেজ মাইক, খুব ভালো মাইক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের মাইকটা ময়মনসিংহের 1 নাম্বার মাইক আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে হুজুর, দোয়া করবেন, কেউ উঠবেন না। আমি অনেক দূরে যাব, সেই জন্য আমি চলে যাচ্ছি, দোয়া যাচ্ছি। হুজুর মুখতাসার আলোচনা করেই দোয়া করে দিবেন। আপনারা সবাই বসেন, একটু মনোযোগটা করে যান, বাপ মা একটু দোয়া করে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।